বাবা, বাবা, বাবা রে বাবা, বাজার থেকে এত কিছু তুলে আনতে গিয়ে আমার পুরো পটল তোলার অবস্থা। বাবু গো, বাবু গো, কোথায় গেলেন গো বাবু? একটু ধরেন আমারে। এটা কি করলি রে বুদ্ধু? হোম ডেলিভারি করতে গিয়ে জম ডেলিভারি হয়ে গেল। আমারে ক্ষমা করিয়ে দেন বাবু, এই ভুল আর হবে নি তো। ঠিক আছে, ঠিক আছে, আমি তোর কষ্টটা বুঝি বুদ্ধু। সামান্য কটা টাকা টোটো ভাড়া বাঁচাতে গিয়ে তুই এত সব বাজার একটা কাঁধে বয়ে আনলি। বাবু, আপনার টাকা মানে তো আমারও টাকা। তুই আমাকে এত ভালোবাসিস বুদ্ধু, আর আমি কিনা সব সময় তোকে বকাঝকা করি। না 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 না, আর নয়, এবার আমি তোকে একটা টোটো কিনে দেব। এবার থেকে ওই টোটোতে চাপিয়ে তুই মালপত্র বয়ে নিয়ে আসবি। আমার কষ্ট আমার বউ কোনোদিনও বুঝলো না বাবু, আর আপনি বুঝে গেলেন। সেসব কথা বাদ দে বুদ্ধু, বাড়ির কাজ সামলে ফাঁকা সময় টোটো চালিয়ে তুই কিছু পয়সা উপরি রোজগারও করতে পারবি। আমি আজকেই তোকে একটা টোটো কিনে দেব। দেখ 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 বুদ্ধু, দেখ ভালো করে দেখে বল তো, পছন্দ? সে আর বলছি, এবার থেকে আপনারে আর পায়ে হেঁটে চলাফেরা করতে হবে না বাবু। নে নে নে, এবার টোটোটা স্টার্ট দে। গ্রামের একটা চক্কর মেরে দোকান থেকে মিষ্টি কিনে তবেই বাড়ি ফিরবো। কাজের সময় একটা টোটো পাওয়া যায় না, ধরতে দেখি এদিকে আমার দেরি হয়ে যাচ্ছে। এই টোটো, এই দাঁড়া দাঁড়া দাঁড়া। কি বুদ্ধু, তুই আবার কবে থেকে টোটো চালাচ্ছিস? একদম টাটকা ড্রাইভার হয়েছিস হানুখুড়ো, 5 মিনিটও হয়নি। বেশ বেশ বেশ, এই আমাকে একটু বাস স্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দে তো, হাতে একদম সময় নেই। তোকে তো আর টোটো ভাড়া দিতে হবে না। অমনি অমনি নরম কাদা দেখলেই আঁচড়াতে ইচ্ছে করে। বলো ঝানুখুড়ো, খবরদার খবরদার, তুমি আমার টোটোতে উঠবে না। কিন্তু আমার যে বাসটা মিস হয়ে যাবে রঘুদাম। হোক, আমি বুদ্ধুকে টোটো কিনে দিয়েছি যাতে বুদ্ধু ভাড়া খেটে কিছু উপরি রোজগার করতে পারে। তোমাকে বিনে পয়সায় নিয়ে যাব কেন শুনি? কান খুলে শুনে রাখ বুদ্ধু, খবরদার ঝানুখুড়োর মতন কাউকে বিনা পয়সায় টোটোতে তুলবি না। বাবু, বিনা পয়সায় নিয়ে যেতে হলে স্কুল ড্রেস পরা বাচ্চাদের টোটোতে তুলে ওদের স্কুলের সামনে ছেড়ে দিবি। কি বুঝেছিস? ও কসিকাসার দল, আমার টোটোতে উঠে বসো, স্কুলে ছেড়ে দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও, মাঝ রাস্তায় এত বড় অপমান, এর বদলা আমি নেব রঘুদাম। যা বুদ্ধু যা, গতকাল যা যা বলেছি মাথায় থাকে যেন। এগে আপনার কথা করে কান দিয়ে ঢুইকে মাথায় বসিয়ে রেখেছি বাবু। বুদ্ধু, এই দাদা দাদা দাদা, আমি যাব তোর টোটোতে।
না জানি খুড়ো, বাবু তোমার টোটোতে তুলতে বারণ করিছে। হ্যাঁ সে কি রে, তোর বাবু যে কাল তোকে বললো রাস্তায় কোনো স্কুল ড্রেস পরা কাউকে দেখলে তুলে নিবি আর তার কাছ থেকে টাকা নিবি না। হ্যাঁ সেটাও তো বলিয়েছিল, কিন্তু তুমি তো বাচ্চা না। ও যে পাগল, বাচ্চা না বচ্চন নাকি বুড়ো সেইটা দরকারি নয়, স্কুল ড্রেস আছে কি না সেইটাই আসল, বুঝলি? তাও ঠিক, উঠে এসো তবে। আচ্ছা, এই প্রথমে স্কুলে নয় বুদ্ধু, প্রথমে যাব মিষ্টির দোকানে। হ্যাঁ, সেখান থেকে মিষ্টি কিনে তারপরে যাব আমার বড় পিসির বাড়ি। তুই বাইরে অপেক্ষা করবি, তারপরে পিসির বাড়ি থেকে বেরিয়ে যাব একটু সেলুনে চুল কাটাতে, তারপর ফেরার পথে বাজার করে ফিরবো। হ্যাঁ ঠিক আছে, তাই চলো। বললি সেই স্কুলের সামনেই নামাবি, বাড়ি পর্যন্ত একটু ছেড়ে দে না বুদ্ধু। না, বাবু বলেছে স্কুল ড্রেস পরা বাচ্চাদের স্কুলের সামনেই নামাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এখান থেকে বাকি পথটা না হয় ওই হেঁটেই মেরে দেব। যা যা। এই বুদ্ধুটাকে বোকা বানিয়ে সারাদিনের টোটোর খরচটা বেঁচে গেল। রঘুরাম জানতে পারলে আচ্ছা করে ঝাড় দেবে বুদ্ধুকে। বুদ্ধু, সারাদিন টোটো নিয়ে ঘুরে এক পয়সাও ইনকাম করতে পারলি না তুই। আমি কি করবো বাবু, আপনি যা বলেছিলেন আমি তো তাই করেছি। তা বলে ঝানু খুঁড়োকে তুলে নিবি? হ্যাঁ, আরে ঝানু কি স্কুলে পড়ে? আপনি ঝানুকুড়া দেখছেন আর আমি দেখেছি স্কুল ড্রেস। তাছাড়া ঝানুকে তুলেছিস ঠিক আছে, তা সঙ্গে আরো 3 জনের বসার জায়গা তো ছিল টোটোতে, তা অন্য প্যাসেঞ্জার তুললি না কেন? এইটা তো ভেবে দেখিনি বাবু। ভাববি কি করে? তোর তো মাথাই নেই, যত সব। বাবু আমারে কত ভালোবেসে টোটো কিনে দিল, আর আমি নাকি এমন বোকার মতো কাজ করলাম। আগামীকাল আমি দেখিয়ে দেব বুদ্ধু চাইলে মাথা খাটিয়ে কাজ করতে পারে। আজ বাবুরে রাগ করার কোনো সুযোগ দেব না, বলিয়ে দিলাম। বোকা হলে কি হবে, বুদ্ধুর মাথায় বুদ্ধি আছে।
যাবে নাকি আমার টোটোতে? যাবো তো, আমেরিকা যাবো। যাবে? আমেরিকা? ওরে বাবা, একে রাস্তা তো চিনি না, তবে পথ বলে দিলে নিয়ে যাব। হ্যাঁ, কিন্তু টাকা নেব। মিনি পয়সার প্যাসেঞ্জার তুলেছি বলে বাবু আমারে খুব ঝেড়েছে কাল। এই দেখ 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 দেখ, লোকটাকে দেখে ভোলা ভোলা মনে হচ্ছে। চল চল চল, একবার ট্রাই নিয়ে দেখি, চল চল। কিন্তু আমরা তো 5 জন, তোমার টোটোতে তো 4 জনের বেশি বসার জায়গাই হবে না গো। তাই তো, এখন কি উপায়? পেয়েছি, একটা উপায় পেয়েছি। আমি নেমে যাচ্ছি, একজন আমার সিটে বসে চলে যাও। যখন বাবু জানতে পারবে 4 জনের বদলে আমি 5 জনের ভাড়া খেতেছি, তখন বাবু যে কি খুশি হবে না। এই তো হেভি বুদ্ধি, সত্যি তোমার মাথায় বুদ্ধি আছে বলতে হবে। এই এই চল চল চল, আর দেরি করিস নি, চল। আমি এখানেই অপেক্ষা করব, তোমরা আমেরিকা ঘুরে এসো। এত রাত হয়ে গেল, কিন্তু বুদ্ধুটা যে এখনো বাড়ি ফিরলো না। নিশ্চয়ই আবার কোনো কাণ্ড ঘটিয়ে বসে আছে। কি বুদ্ধু, তুই এখানে দাঁড়িয়ে কেন? আর তোর টোটো কই? খালি আমারে বোকা বলা তো, আমি 4 জনের টোটোতে 5 জনের ভাড়া খাচ্ছি এখন। হ্যাঁ, মানে? তবে শুনুন, তুই কি করেছিস বুদ্ধু? ওই টোটো আর ফিরবে না রে। ঘাট ঘাট হয়েছে আমার তোকে টোটো কিনে দেওয়া। আজ তোর মুন্ডু ফাটিয়ে আমি সব গোবর বার করে ছাড়বো, এই আমি বলে দিলাম। দাঁড়া, দাঁড়া দাঁড়া দাঁড়া। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, আমার ছেড়ে দেন বাবু। বাবু আমার ছেড়ে দেন বাবু, আমার মারলি খুব লাগে বাবু। বাবু ছেড়ে দেন বাবু, বাবু মারবেন নি বাবু, বাবু আমার খুব লাগে বাবু, ছেড়ে দেন বাবু। চুপ কর, আমার এত টাকা শ্রাদ্ধ করেছিস তুই, তোকে তোকে আমি ছাড়বো না। দাঁড়া দাঁড়া, কি রে বুদ্ধু, দাঁড়াবি?